তো লার্ন সি প্রোগ্রামিং ইন হিন্দি আজ পার্ট 3 অপারেটর সি অপারেটর সম্বন্ধে আমরা আলোচনা করব। তো এখানে অনেক রকম অপারেটর রয়েছে, অ্যারিথমেটিক অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর অ্যান্ড বিটওয়াইজ অপারেটর, সাইজ অফ অপারেটর, আদার অপারেটর যেমন কমা অপারেটর। তো আমাদের ম্যাথামেটিক্যাল কিছু সাইন রয়েছে, প্লাস সাইন, মাইনাস সাইন। তো সি প্রোগ্রামিংয়ে ব্যবহারই একই রকম, কিন্তু এর নাম হচ্ছে ইউনারি প্লাস। যেমন এটাকে বলা হয় ইউনারি প্লাস, ইউনারি প্লাস সাইন। মাইনাসকে বলা হয় ইউনারি মাইনাস সাইন। তো এইভাবে আমাদের নামকরণ করা হয়। এবং এখানে একটা স্পেশাল অপারেটর রয়েছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। এটার জন্য আমরা একটা আলাদা ভিডিও তৈরি করব, এটা খুব গুরুত্বপূর্ণ অপারেটর। এরপরে রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কি অ্যাসাইনমেন্ট বলতে ইকুয়ালটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট, এবং ডাবল ইকুয়ালকে বলা হয় রিলেশনাল অপারেটর। একটা ইকুয়াল থাকলে আমাদের ভ্যালুটাকে ফাইনাল হিসাবেই ধরে নিই। যেমন এ ইকুয়ালস টু 2, দ্যাটস মিন এর ভ্যালু 2। বাট এ ইকুয়াল টু 2 মিন এখানে দুরকম একটা কন্ডিশন চলে আসছে। এর ভ্যালু 2 হতে পারে, আবার নাও হতে পারে, মানে ফলস ট্রু অথবা ফলসের মধ্যে যে কোনো একটা হবে। তাটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। তো এই গেল অপারেটর, আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব এখানে। তো আসুন দেব সি প্লাস প্লাস, ইয়েস, এবং ওকে ওপেন। তো আমরা প্রথমেই দেখে নেব রিলেশন অপারেটর। দেখুন রিলেশন অপারেটর, এখানে অলরেডি আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যদি কোনো রিলেশন ফলস হয় সেটার রেজাল্ট সবসময় 0 দেখাবে। যদি রিলেশন ট্রু হয় সেটা 1 দেখাবে। তো এখানে দেখুন অলরেডি একটা স্টেটমেন্ট দেওয়া, ইন্ট এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়ালস টু 4। তো এখানে আমরা জাস্ট ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে ভিতরে লিখেছি জাস্ট ভ্যালুগুলোকে তুলে আনার জন্য। তো এখানে দেখলেই বুঝতে পারবেন এর আউটপুটটা। প্রোগ্রামটা দেখবেন এবং বাড়ির কম্পিউটারে অবশ্যই চেষ্টা করবেন কি জিনিসটা হচ্ছে, এবং এটাকে মডিফাই করার চেষ্টা করবেন। আমি জাস্ট আপনাকে একটু দেখিয়ে দেবো। দেখুন এখানে 3 ইকুয়ালস টু 4, 3 ইকুয়ালস টু 4, এই 3টা এসছে কারণ এখানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা হয়েছে তার জন্য। এই ডাবল ইনভাইটেড কমার মধ্যে যখন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করবেন সেই ভ্যালুটা চলে আসবে। পরপর প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবেন এই ফরম্যাট স্পেসিফায়ারের ব্যবহারগুলো কেমন। তো 3 ইকুয়ালস টু 4 0, তার মানে কি এই দুটো কন্ডিশন দেখে 3 ইকুয়াল 4 মানে কি দুটো স্টেটমেন্ট, দুটো রিলেশন কি ঠিক না, ফলস আছে রিলেশন, তার জন্য কিন্তু 0 এসছে। 4 ইকুয়ালস টু 4, এটা দুটো সমান, সেক্ষেত্রে কিন্তু 1। তার মানে দেখতেই পাচ্ছেন ডাবল ইকুয়াল ব্যবহার করলে দুটো অপশান চলে আসছে, না হলে ট্রু না হলে ফলস। আর যদি ফলস হয় তাহলে 0 দেখাবে, যদি ট্রু হয় তাহলে 1 দেখাবে। যেমন এখানে নিচে একটা দেয়া রয়েছে, আমি আলাদা একটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনটাকে তুলে এনেছি। এখানে ডাইরেক্ট আমরা প্রিন্টএফ ফাংশনের মধ্যে করেছি, এখানে কিন্তু আলাদা করে একটা ভ্যারিয়েবলের মধ্যে তুলে এনেছি। জাস্ট দুটো ব্যবহার দেখানোর জন্যই আমার এটা করা, যে এভাবেও করা যায় এভাবেও করা যায়। তো এখানে দেখুন এক্স লেস দেন এম আছে, তো আউটপুট কি দেখাচ্ছে আমার 1। এখানে যদি আমি অপারেশনটাকে এরকমভাবে করি, সরি, দেখুন এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে সেক্ষেত্রে কি দেখাবে, দেখুন সঙ্গে সঙ্গে 0। তার মানে এই যে রিলেশানটা ফলস, যার জন্যে এর ভ্যালুটা 0 দেখাচ্ছে। 0টা দেখাচ্ছে এর জন্য পার্সেন্টেজ ওয়াই, পার্সেন্টেজ ডি। এই ফরম্যাট স্পেসিফায়ার যতক্ষণ না মেনটেন করবেন ততক্ষণ এই ইন্টিজার ফরম্যাটে দেখাবে না। তো এটা গেল রিলেশনাল অপারেটর। এরপরে আসুন আমরা দেখে নেব লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কিছুই না, সরি, আচ্ছা, লজিক্যাল অপারেটর চলেছে। দেখুন এখানে রিলেশন অপারেটর, দুটো রিলেশন অপারেটরকে একটা লজিক্যাল অ্যান্ড দ্বারা, এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড, আর এটাকে বলা হয় লজিক্যাল অর। তো লজিক্যাল অ্যান্ড বলতে এই দুটো সাইনকে বোঝানো হয়, লজিক্যাল অর বলতে এই সাইনটাকে, এবং এটাকে বলা হয় নট সাইন, লজিক্যাল নট। তো আমরা চেঞ্জ করে, তো
তো এখানে দেখুন দুটো, এবারে অ্যান্ডের ক্ষেত্রে এখানে কিন্তু সবসময় লজিক্যাল অ্যান্ড যখন ব্যবহার করবেন, বোথ স্টেটমেন্ট মানে বোথ রিলেশন, এখানে একটা রিলেশন আছে, এখানে একটা রিলেশন আছে, বোথ রিলেশন ট্রু হতে হবে, তবেই এটা রেজাল্টটা ট্রু হিসেবে বিবেচিত হবে। অ্যান্ড অপারেশনের লজিক্যাল অ্যান্ড অপারেশনের যদি কোনো রিলেশন ফলস হয় তাহলে রেজাল্ট টোটালি ফলস দেখাবে। তো এখানে আমরা প্রথমে দেখে নেব রেজাল্টটা কী আসছে। দেখুন রেজাল্টই জিরো, তার মানে প্রথমটা প্রত্যেকটা জিরো আসছে, তার মানে এক্স ইকুয়ালস টু 5, এটা এ রিলেশন ট্রু। জেড লেস দেন ওয়াই মানে 10 লেস দেন 5, এটা তো ফলস, তার জন্য জিরো দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে আমরা জাস্ট গ্রেটার দেন করে দিই তাহলে কি দাঁড়াবে, দেখুন 1, মানে দুটো বোধ রিলেশন, এই একটা রিলেশন এবং এই একটা রিলেশন যখন লজিক্যাল অ্যান্ড দ্বারা যুক্ত হবে, দুটো অপারেশনই যেন ট্রু হয়, তবেই ভ্যালু 1 দেখাবে, মানে ট্রু দেখাবে। এটার ক্ষেত্রে দেখুন জিরো দেখাচ্ছে, তার মানে কি দুটোই ফলস। এক্স গ্রেটার দেন 5, এক্স গ্রেটার দেন, এটা ইকুয়াল, এখানে তো গ্রেটার দেন না, এটা ইকুয়াল সাইন, এটা গ্রেটার দেন দেখানোর জন্য এটা ফলস বিবেচিত হচ্ছে। আবার জেড লেস দেন ওয়াই, এটাও ফলস বিবেচিত হচ্ছে। কিন্তু যদি কোনো কারণে আমরা একটা চেঞ্জ করি, দেখুন একটা ফলস একটা ট্রু, সেক্ষেত্রে আমাদের ট্রু বলে বিবেচিত হবে, কেন লজিক্যাল অরের ক্ষেত্রে দুটো ভ্যালু যদি ফলস হয় তখনই একমাত্র ফলস হবে। সেক্ষেত্রে দেখুন দেখুন 1 দেখাচ্ছে, তার মানে একটা ফলস একটা ট্রু, তার মানে লজিক্যাল অরের ক্ষেত্রে ট্রু। এবারে আসছি লজিক্যাল নটের ভ্যালু দেখাচ্ছি কি, দেখুন এক্স নট ইকুয়ালস টু ওয়াই, এক্স নট ইকুয়ালস টু ওয়াই মানে এটা ফলস রিলেশন, তো এখানে অবভিয়াসলি কী দেখানো উচিত, জিরো, দেখুন জিরো। কিন্তু এটাকে 1 দেখানোর আরও একটা পদ্ধতি আছে, এই ফলসটাকে আমরা একটা নটের মাধ্যমে যুক্ত করে দেবো, হোল নট, মানে এইটা রিলেশন ফলস কিন্তু ওটাকে আবার যখন নট ফলস যখন মানে ট্রু, তার মানে দেখুন এখানে অলরেডি ট্রু দেখাচ্ছে, তার মানে 1। তো এই গেল আমাদের লজিক্যাল অপারেটর। এরপরে আমরা দেখে নেব কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটরটা একটা গুরুত্বপূর্ণ অপারেটর, আমাদের দুটো ভ্যালুর মধ্যে যেটা সত্যি হবে সেটাই একমাত্র আউটপুট হিসাবে দেখাবে। আপনি যাই রিলেশান দেন না কেন, যেটা সত্যি সেটাই দেখাবে। দেখুন এ ইকুয়ালস টু 7, বি ইকুয়ালস টু 6, এখানে একটা আমাদের রিলেশান রয়েছে, এখানে একটা রিলেশান রয়েছে, এই রিলেশানে কি বলা রয়েছে, এ গ্রেটার দেন বি, দেখুন এ গ্রেটার দেন বি এটা ট্রু, এবং কোশ্চেন মার্কস একটা রয়েছে, এবং এক্সপ্রেশন A1 এবং এক্সপ্রেশন 2 এটা কোলনের মাধ্যমে রয়েছে। তো এটা হচ্ছে আমি টোটালি অপারেটরটাকে বলা হয় কন্ডিশনাল অপারেটর। আমরা এখানে অলরেডি দেখুন একটা দিয়ে দিয়েছি, কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে, মানে যেখানে কন্ডিশন থাকবে, কন্ডিশনের পরেই থাকবে কোশ্চেন মার্ক, তারপরে থাকবে এক্সপ্রেশন 1, তারপরে থাকবে এক্সপ্রেশন 2, সেটা অবশ্যই কোলন দিয়ে। ওকে, তো কোলন দিয়ে দেখুন এখানে আমাদের যে স্টেটমেন্ট, এখানে যে স্টেটমেন্টটা ট্রু, এখানে যেটা ট্রু সেটাই একমাত্র আমাদের আউটপুট দেখাবে। দেখুন এখানে কি দেখাচ্ছে, 7 দেখাচ্ছে। ওকে, বাট ইফ এ গ্রেটার দেন বি, তো এটা ট্রু রিলেশন তাই হয়তো 7 দেখাচ্ছে, কিন্তু এটা আপনারা চেঞ্জ করে দেখুন, এ লেস দেন ইকুয়ালস টু বি, তার মানে অবভিয়াসলি এটা তো ট্রু না, রিলেশন ট্রু না, কিন্তু এখানে এ বি দুটো অপশান রয়েছে, যে কোনো যেটা সত্যি সেই অপশানের দিকে ফ্লোটা যাবে। যেমন দেখুন ইকুয়ালস 6, এখানে কি দেখাচ্ছে, এ লেস দেন ইকুয়ালস টু বি, এখানে একটু ভুল হয়ে গেল কিছু একটা, সেটা হচ্ছে সরি একটু চেঞ্জ করে দেখছি, 7 দেখুন 6, ওকে দেখুন 6 দেখাচ্ছে, মানে ফলস দেখাচ্ছে। ওকে, আমরা একটু জাস্ট চেঞ্জ করছি এটাকে, আমরা অনেক সময় একটু প্রবলেম হতে পারে, বোঝা যায় না আমাদের প্রবলেমটা। কপি, হ্যাঁ, তো এবারে আসুন আমরা দেখে নিই এ গ্রেটার দেন বি, দেখুন কি দেখাচ্ছে আমাদের, দেখুন 7, দেখুন এ গ্রেটার দেন বি, কোথাও একটা ফলস প্রবলেম হচ্ছিল যার জন্য আমাদের রেজাল্টটা দেখাচ্ছিল না। দেখুন এ 6,
কিন্তু এখানে তো a গ্রেটার দেন b রয়েছে, তাহলে ফলস। তার মানে আমাদের রেজাল্ট কি দেখাচ্ছে, যেটা সত্যি সেটাই, যেমন b7, 7টা এখানে গ্রেটার ভ্যালু, তাই গ্রেটারই দেখাচ্ছে। তো এইভাবে আমাদের প্রোগ্রামিংটা করতে হয়। এখানে যদি আপনারা ভ্যালুটা চেঞ্জ করে দেন, 7, 6 যদি করে দেন, সেই একই জিনিসই দেখাবে। আমাদের জাস্ট এগুলো বন্ধ করে দিচ্ছি একটু। দেখুন সেই একই ভ্যালু দেখাবে। তো আমরা প্রথমে যেটা করেছিলাম ঠিকই করেছিলাম, আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। যখন গ্রেটার ভ্যালু, গ্রেটার সাইন আমাদের থাকবে সবসময়, লার্জ ভ্যালুটা বা বিগ ভ্যালুটাই আমাদের দেখাবে। যখন আমাদের লেস দেন সাইন থাকবে, যাই রিলেশান থাকুক না কেন, সবসময় আমাদের ছোট ভ্যালুটা দেখাবে। দেখুন আমাদের 6 দেখাচ্ছে। তো সে যার ভ্যালুই 6 হোক না কেন, যার ভ্যালুই বড় হোক না কেন, আমাদের ছোট ভ্যালুটা যখন লেস দেন ব্যবহার করব তখন লেস দেনই দেখাবে। তো এই গেল আমাদের টোটাল অপারেটরের কিছু পার্ট, অপারেটরের কয়েকটা পার্ট আমরা দেখালাম। পরের ভিডিওতে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর এবং আরও কয়েকটা পার্ট আমরা দেখিয়ে দেবো। তো সাইজ অফ অপারেটর অলরেডি আমরা দেখিয়েছি প্রথম ভিডিওতে, একটু দেখে নেবেন। তো আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম মনে হয় আমাকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।